যুবদলের সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওয়াজেদ হোসেন আলম ভাই এসেছিলেন। উপস্থিত এক সময় জনপ্রিয় ব্যক্তি শামসুল জামান দুলুভাই, উপস্থিত আইনজীবী চেয়ারম্যান উপস্থিত আজকে জনতা অধিকার পার্টির সভাপতি পরিষদ আমার গবেষণা বন্ধু করিম, উপস্থিত জনতা অধিকার পার্টির মহাসচিব ও জাতীয় নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করে গত শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম কখনো আমরা পিছিয়ে যাইনি, আমরা কখনো পিছিয়ে যাইনি। আমরা সবসময় চেষ্টা করেছি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে জনতা অধিকার পার্টি সামর্থ্য অনুযায়ী তার কর্মকাণ্ড চালিয়ে যেতে। আমি বিশ্বাস করি আগামীতেও আমাদের ভিতরে 5ই আগস্টের পরে যখন স্বৈরাচার শেখ হাসিনা এই আজবের মুহূর্তে গজব করে যখন তার বাবা, তার শ্বশুর বাড়ি, তার নানার বাড়ি দিল্লি গিয়ে চলে গেছেন, 5ই আগস্টের পরে আমরা যারা 5ই আগস্টের আগে একত্রিত ভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলাম, আজকে আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি, মতপার্থক্য, প্রতিহিংসা শুধু ক্ষমতার জন্য। আজকে এখানে দুলুভাই উপস্থিত আছেন, উনি হয়তো ভালো করে ব্যাখ্যা দিবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের ভিতরে কোনো মতভেদ নাই, কোনো ভুল বুঝাবুঝি নাই। আমরা এক একটি রাজনৈতিক দল, এক একটি সাংগঠনিক বক্তব্য দিয়ে যাচ্ছি। নির্বাচন যখনই আসবে আমরা সবাই যারা প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন করছি, আমরা সবাই আমার এক এবং ঐক্যের মাধ্যমে আমরা এই সুন্দর বাংলাদেশকে গঠন করব। আমি বিশ্বাস করি আন্তরিকভাবে আপনাদেরকে শুধু এতটুকু বলি, জনতা অধিকার পার্টি আছে, সবসময় থাকবে এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই যে পানির বোতল দেখছেন, আজকে যারা দেশ শাসন করছেন, উপদেষ্টা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা উপদেষ্টাদের বিরুদ্ধে বলে তাদের উদ্দেশ্যে বলছি, এই পানির বোতল কিন্তু সরকার অনুমোদিত। এই পানির বোতল সরকার অনুমোদন দেওয়ার পরেও আমরা ফ্রেশ পানি করে খাই, কিন্তু এখানেও ময়লা থাকে। কাজে বুঝতে হবে আমাদের যত সঞ্চয় হয় আমাদের সকলের ভিতরে কিছু না কিছু দুর্গন্ধ থাকবে, ময়লা থাকবে। আসিফ মাহমুদ একটি বক্তব্য দিয়েছিলেন ওয়েস্টিং আর কি জানি একটা রেস্টুরেন্টের কথা বলছেন 300 কিলোমিটারে নীলা মার্কেট। আসলে যখন তাদের অনেকগুলো গণমাধ্যম কর্মী একত্রিত হয়, প্রশ্ন করে অনেকগুলো মাইক্রোফোন যখন সামনে চলে আসে, তখন আসলে এই সকল উপদেষ্টার ভিতরে কোনো হোশ থাকে না, জ্ঞান থাকে না, কি বলছে আর কি করবে। কারণ তাদের ভিতরে তো অতীতের রাজনৈতিক কোনো চর্চা ছিল না, বুদ্ধি ছিল না। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা শুধু বিতর্কের কারণে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছিলাম দেশ থেকে, আর যারা দেশ থেকে তাড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই সকল সম্মানিত উপদেষ্টারা আজকে বিতর্কের মুখে বিতর্ক জন্ম দিচ্ছেন। সেই সকল উপদেষ্টাদেরকে বলবো, বিতর্ক জন্ম না দিয়ে জনগণকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে যান যে সমস্ত আহত শহীদ আছেন, নিহত শহীদ পরিবার আছেন, যারা আহত হয়েছে তাদেরকে দেখে আসুন, তাদের নাম ডাটা কালেকশন করে আসুন, এবং যদি ক্ষমতা চালাতে ব্যর্থ হন দ্রুত সম্মানের সহিত পদত্যাগ করে অন্য কাউকে সেই পদে পদান্বিত করুন। তাহলে হয়তো সুন্দর বাংলাদেশ গঠনে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখব। জনতা অধিকার পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সহযোগিতা করেছে। এই যারা গণমাধ্যমের সামনে আছে তারা যদি না থাকতেন, তাদের উচিলায় আমি আজকে এখানে কথা বলছিলাম। 13 নভেম্বর
যখন ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে এই পল্টন মোড় থেকে নিয়ে যায়, তখন এই সাংবাদিকের সহযোগিতায়, তাদের ভিডিও ফুটেজের কারণে, তাদের সে গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের এই গণমাধ্যমের ঋণ আমি মৃত্যুর পর্যন্ত আমি এবং আমার পরিবার কখনো শোধ করতে পারবে না। যদিও চলার পথে কোন গণমাধ্যমের সাথে আমাদের মতপার্থক্যতাকে, বিতর্কতাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে নেতা হয়েছি গণমাধ্যমের কারণে, আমরা আজকে নেতা হয়েছি আপনাদের স্বচ্ছ গণমাধ্যম, স্বচ্ছ সাংবাদিকতার কারণে। আমরা চাই আপনাদের ভালোবাসা পেয়েছি, পাবো, এবং আন্তরিকভাবে আপনাদেরকে প্রতিষ্ঠাবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাই। আর আমাদের বক্তব্য শেষে আমাদের কেক কাটবেন দুদু ভাই।